ছিল যে রামকৃষ্ণ স্কুলের অপোজিট সাইডে যে লেনটা গেছে, যেটাকে গাঙ্গাই রোড বলে, ওখানে একটা বাইক মেকানিক্স মিঠু দাস, সে নার্কোটিক্স আইটেম বিক্রি মানে করে, বিভিন্ন ট্যাবলেট টুবলেট বিক্রি করে, এবং আমাদের কাছে ইনফরমেশান ছিল। তো সেই অনুযায়ী আমাদের এখান থেকে চিন্ময়, ভৌমিক, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এলডারলংকে নিয়ে আমরা একটা পুলিশের টিমে ওই জায়গায় যাই, সঙ্গে আমাদের ওমেনও ছিল। তো ওর বাইক মেকানিক্সের দোকানে গিয়ে আমরা যখন সার্চ করি, অ্যাকচুয়ালি নামে বাইক মেকানিক্স, কিন্তু ওর দোকানের ভেতরে সার্চ করে আমরা 103 বোতল এসকাপ কফ সিরাপ পাই। এবং সে এই জিনিসগুলো দোকানে রাখতো মূলত কিছু স্কুল বা কলেজের ছাত্রছাত্রীর কাছে বিক্রি করে। তো যার দরুন মানে এই জিনিসগুলো বন্ধ করার জন্য আমরা এই রেটটা করেছি, এবং আমরা রেটে সাকসেস হয়েছে। ওকে অ্যারেস্ট করা হয়েছে এনডিপিএস অ্যাক্টে, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। কতদিন ধরে তিনি এই ধরনের ব্যবসা করছেন? এই তো কমপ্লেন ছিল, বেশ কিছুদিন ধরেই কমপ্লেন ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের সোর্সটা কাল্টিভেট করে ওর কাছে রিক করতে হয়েছে, নাহলে ওকে যদি শুধু ধরা হয় তো কিছু লাভ নেই। তো বন্ধ করার জন্য আমরা সোর্স কাল্টিভেট করে ওকে ধরা হয়েছে। বাজার মূল্য কত হবে স্যার? আনুমানিক মূল্য তো অ্যাকচুয়ালি এখন প্রায় 50-60 হাজার টাকা হবে, কিন্তু এগুলো ঠিক মূল্যটা আমার জানা নেই। এমনিতে ওনার সাথে আর কারাগারে জড়িত আছে বা উনি অবশ্যই। কোথায় থেকে আনছেন এগুলা? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ও তো প্রকিউর করে অনেক জায়গাতে, কারণ 6-7টা বেস নাম্বার পাওয়া গেছে। তো যেহেতু বেস নাম্বারগুলো আলাদা আলাদা, তো বিভিন্ন জায়গাতে এসে কালেকশন করে এবং বিভিন্ন লোকের সঙ্গে ইনভলভ আছে। তো তদন্তের সাথে আমরা এগুলো এখন বলছি না, এদেরকেও আমরা মানে অ্যারেস্ট করব। দায়িত্বীভূত